আপনি যদি একজন স্মল বিজনেস ওনার হন, ফেসবুকের মাধ্যমে আপনি বিজনেস রান করেন, তাহলে আজকের এই কেস স্টাডিটা আপনাকে হেল্প করবে। কারণ আজকের এই কেস স্টাডিতে আমরা শেয়ার করব যে কি কারণে আমরা $5 দিয়ে মাত্র 10টা মেসেজ আনলাম এবং কি কারণে আমাদের এই ক্যাম্পেইনটা লস গেল, আর কি করলে আমাদের ভালো রেজাল্ট আসতে পারতো। আপনারাও হয়তো অনেকেই ফেসবুকে ক্যাম্পেইন রান করেন, নিজেই রান করেন, কিন্তু ভালো রেজাল্ট আসে না, ভালো মেসেজ আসে না। সো কি কারণে আসে না, কি করলে আপনাদের ভালো রেজাল্ট আসতে পারে, তো এই জিনিসটাকে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাবো। তাই পুরো ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখতে হবে। তো প্রথমেই আমরা আমাদের অ্যাড ম্যানেজারে চলে আসলাম। আসার পর আগে আপনাদেরকে আমাদের রেজাল্টটা শো করি। দেখেন এইখানে আমরা আমাদের একটি ক্লায়েন্টের আমরা মেসেজ ক্যাম্পেইন রান করছিলাম। সেটা 15ই অক্টোবর আমরা রান করি এবং এটা একটা 5 দিনের ক্যাম্পেইন ছিল। সেটা 19 অক্টোবর শেষ হয়। ঠিক আছে, তো এটা ছিল আমাদের ক্যাম্পেইনটা। এটা আমাদের টোটাল বাজেট ছিল $5 এবং $5 দিয়ে আমরা 5 দিনের জন্য ক্যাম্পেইনটাকে কিন্তু রান করি। তো এইখানে আমাদের দেখেন ইমপ্রেশন হয়েছে 3147টা এবং আমাদের রিচ হয়েছে 2326টা, আর আমরা মেসেজ আসছে মাত্র 10টা। কি কারণে যে এত অল্প মেসেজ আসলো, কি করলে আমাদের ভালো রেজাল্ট আসতে পারতো? দেখেন এইটার পিছনে অনেক কারণ থাকে। অ্যাডসেটটা আপনাদেরকে এডিট করি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তো আমাদের ক্লায়েন্ট বলে দিছিল যে এই নির্দিষ্ট এরিয়াতেই আমাদের এই অ্যাডটাকে দেখাইতে হবে। উনি বলল যে আমার অ্যাডটাকে চিটাগাং এবং ঢাকা ডিভিশনের কিছু এরিয়াতে দেখাইতে হবে। তো আপনি যখন আপনার এরিয়াটাকে ন্যারো করবেন, তখন কিন্তু ফেসবুকের কাছে অত স্কোপ থাকে না আপনার বিজনেসটাকে অপটিমাইজ করার। তো প্রথমে আমাদের লোকেশনটা কি করলো, আমাদের ন্যারো হয়ে গেল। তারপরে দেখেন, যেহেতু উনি মেয়েদের গজ কাপড় নিয়ে কাজ করে, উনি বলল ওনার বিজনেসটাকে শুধুমাত্র ওমেনদের দেখাতে হবে এবং যারা মিড এজ, মানে ইয়ঙ্গার থেকে মিড এজ, একদম বয়স্ক মানুষ পর্যন্ত ধরলে ধরা যায়, কারণ 20 থেকে 55 উনি একদম সব সিলেক্ট করে দিছে যে আমার অ্যাডটা ঢাকা এবং চিটাগাং এর এই জায়গাতে দেখাইতে হবে এবং যাদের বয়স হবে 20 থেকে 55 এবং শুধুমাত্র ওমেনদেরকে দেখাইতে হবে। ঠিক আছে, এবং যারা পারচেজ করে, অর্থাৎ উনি সবকিছু ডিটেলস আগে আমাদের দিয়ে দিছে, জাস্ট আমরা অ্যাডটাকে রান করে দিছি। এবার আপনি দেখেন এইখানে কেন এত কম রেজাল্ট আসলো। প্রথমে যখন আপনি শুধুমাত্র ঢাকা আর চট্টগ্রামের কিছু এরিয়া যখন সিলেক্ট করে দিলেন, আপনার কিন্তু অডিয়েন্সটা ফিক্স হয়ে গেল, রাইট? তার মধ্যে আপনি আরো কি করলেন, আরো ফিল্টার করলেন শুধুমাত্র ওমেন, অর্থাৎ ওইখান থেকে মেনও কিন্তু কি হয়ে গেল, ফিল্টার আউট হয়ে গেল। তারপরে আপনি আবার কি করলেন, তারপরে আবার এখানে আপনি যখন এঙ্গেজ অফার দিয়ে দিলেন, তখন কিন্তু আপনার অডিয়েন্স খুবই কম, যার কারণে কিন্তু আপনার এই রেজাল্টটা এত কম আসছে। যখন আপনি এত কিছু করলেন, লোকেশন টার্গেট করলেন, তারপরে আপনি লোকেশনের মধ্যে স্পেসিফিক করে দিলেন, তার মধ্যে আবার ওমেন দিয়ে ফিল্টার করে দিলেন, তার মধ্যে আবার এজ দিলেন, এবং সর্বশেষ যেটা আপনি এঙ্গেজ অফার যখন দিলেন, তখন কিন্তু আপনার অডিয়েন্স সাইজটা খুবই কম হয়ে যায়, যার কারণে আপনার এই রেজাল্টটা আসছে। দেখেন যেখানে আমাদের ইমপ্রেশনই হয়েছে মাত্র 3147 আর রিচ হয়েছে মাত্র 2000 প্রোফাইল। তাহলে আমাদের এখান থেকে আমরা কেমনে ভালো রেজাল্ট পাবো? তো এটাকে যদি আমরা এইভাবে না রান করে, আমরা যদি এইটাকে শুধুমাত্র ইন্টারেস্ট দিয়ে দিতাম, এঙ্গেজ অফারটা না দিয়ে, বা আমরা যদি, যেহেতু এই ধরনের ক্যাম্পেইন গুলো যেহেতু স্মল বাজেট, একদম $5 5 দিন, এটা কিন্তু খুবই কম। আপনার প্রোডাক্টটা 1500 টাকা থেকে 2500 টাকা পর্যন্ত, অর্থাৎ ধরেন 2000 টাকা, তখন আপনার অ্যাটলিস্ট প্রত্যেক দিন 2%, অর্থাৎ 10% করে আপনার দিতেই হবে। তো 2000 টাকার যদি আপনি 10% ধরেন, তাও 200 টাকা আসে, অর্থাৎ প্রায় ধরেন আপনি $2, তাহলে আপনার প্রতিদিন অ্যাটলিস্ট $2 করে অ্যাড রান করতে হইতো। তো আপনি যেহেতু 5 দিনের জন্য একটা ক্যাম্পেইন রান করছেন, তাহলে প্রতিদিন যদি $2 করে হয়, তাহলে 5 দিনে কিন্তু অ্যাটলিস্ট আপনার $10 দিয়ে একটা রান করতে হইতো। কারণ আপনি ফেসবুকের কাছে রেজাল্ট চান, কিন্তু রেজাল্টের জন্য অ্যাটলিস্ট আপনার মিনিমাম আপনার যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের 10% যাতে প্রত্যেক দিন করে খরচ হয়, সেই জিনিসটা কিন্তু এনশিওর করতে হবে, এবং করলে তখন আপনি সেখান থেকে একটা ভালো রেজাল্ট আশা করতে পারেন। এটা ছাড়াও আরো বিভিন্ন কারণ ছিল। তো এটা যদি আপনারা দেখেন, এটার আমরা অ্যাডে যাই, যে অ্যাডের মধ্যে আমরা কি ইউজ করছিলাম। তো উনি ওনার একটা লাইভ, ফেসবুক লাইভ করছিল। দেখেন এখানে যদি আপনারা খেয়াল করেন, ওনার 30-32 মিনিটের একটা ফেসবুক লাইভ করছিল। তো সেই লাইভটাকে সে অ্যাড হিসেবে ইউজ করছে, এই যার কারণে কিন্তু এই রেজাল্টটা এত কম আসছে। কেন? কারণ মানুষের কিন্তু এত অ্যাটেনশন স্প্যান নাই। মানুষের ভিডিও অ্যাড আপনার রান করলে কি করতে হয়, যে 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে মানুষকে হুক করতে হয়, যাতে করে সেই মানুষটা, একটা মানুষ অ্যাডটা দেখা মাত্র থামে এবং সে ক্লিক করে। কিন্তু যেহেতু এটা একটা লাইভ ছিল, এটা ছিল 32 মিনিটের, এবং উনি আসছে হাই হ্যালো এগুলো করতে করতেই
2-3 মিনিট নষ্ট করে দিছে, যার কারণে এখান থেকে কিন্তু বাউন্স রেটটা অনেক বেশি হয়েছে। এর কারণেই মূলত ওনার রেজাল্টটা এত আসে নাই। তো এটাকে যদি আমরা আরেকবার রিক্যাপ করি যে এটা কি ছিল, এটা একটা মেসেজ ক্যাম্পেইন ছিল 5 দিনের জন্য। সো প্রথম কারণটা ছিল কি, এটার বাজেটটা কিন্তু খুবই কম ছিল, কারণ আপনার 2000 টাকার প্রোডাক্ট অ্যাটলিস্ট প্রতিদিন আপনার 200 টাকা করে খরচ করতে হবে, তাছাড়া আপনি কিন্তু এখান থেকে রেজাল্ট পাবেন না। তো আপনারা যারা হচ্ছে ফেসবুকে মেসেজ ক্যাম্পেইন দিতে চান বা সেলস ক্যাম্পেইন দিতে চান, আপনারা অ্যাটলিস্ট আপনাদের যে প্রোডাক্টটা, ওই প্রোডাক্টের 10% প্রাইস অ্যাটলিস্ট আপনার পার ডে রাখতেই হবে, তাছাড়া কিন্তু আপনি এখান থেকে ভালো রেজাল্ট কখনোই পাবেন না। তো এটা ছিল আমাদের ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন কি ছিল? সেকেন্ড রিজনটা ছিল যখন আপনি হচ্ছে একদমই স্পেসিফিক, এক তো আপনার এত অল্প বাজেট, দুই হচ্ছে আপনি স্পেসিফিক করে দিবেন যে আমার হচ্ছে এই লোকেশনের এই এই জায়গাতে দেখাইতে হবে, এবং তারপরে আপনি আরো কি স্পেসিফিক করছেন, শুধুমাত্র আপনার ওমেনদের দেখাইতে হবে। এটা না হয় তাও মানলাম যে ওমেনদের দেখাইতে হবে, কিন্তু যখন আমরা হচ্ছে এঙ্গেজ শপার দিয়ে দিছি, তখন আমাদের অডিয়েন্সটা অনেক বেশি ন্যারো হয়ে গেছে। আর এই ন্যারো হওয়ার কারণে আমাদের বেশি রিচ হয় নাই, আর রিচ যেহেতু বেশি হয় নাই, যার কারণে আমাদের বেশি মেসেজও আসে নাই। তো আপনারা যারা এই ধরনের ক্যাম্পেইন রান করবেন, এই বিষয়গুলোকে অবশ্যই কিন্তু মাথায় রাখবেন। সো আপনারা যারা মেসেজ ক্যাম্পেইন রান করে ভালো রেজাল্ট পেতে চান, এই রিলেটেড অলরেডি আমরা একটা ভিডিও বানিয়ে রাখছি, যেখানে আমরা দেখিয়েছি যে $5 দিয়ে কিভাবে আমরা 195টা মেসেজ নিয়ে আসতাম। তো আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন। সো ভালো থাকবেন দর্শক, আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।